এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। হ্যাঁ, কালকে হাউস ওটা আমি বলেছি সমস্ত ওয়ার্ড মানে সব SDWM এর সব কর্মীদের সাথে হয়েছে, তার সাথে 100 দিনের কর্মীদেরও যোগ দিচ্ছি। আলটিমেটলি বড় অফিসে হয়ে গেছে অলরেডি, এবং আমরা সব জায়গায় করে দেবো যে একদম বায়োমেট্রিক হবে সব জায়গায়। ডেঙ্গি স্যার 25-8 তারিখ অবধি গত বছরে ডেঙ্গু ছিল 1407, এবছরে 312, তার মানে 77.83% নিচে। আর ম্যালেরিয়া স্যার গত বছরে ছিল 3883, এবারে 1778, তার মানে ম্যালেরিয়াও 54.26% নিচে। সবই নিচে, কিন্তু আমরা তো আমাদের কাজকর্ম জোরদার চালিয়ে যাচ্ছি। পুজোটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, বড় চ্যালেঞ্জ। সব ক্লিনিক খোলা থাকবে, টেস্টিং খোলা থাকবে। বলছি, আজকে হচ্ছে জেলা বিচার বিভাগীয় জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী বলছেন যে দেশ জুড়ে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হচ্ছে, কিন্তু আইনগুলো দ্রুত প্রণয়ন প্রয়োজন। মহিলাদের উপর নৃশংসতার ঘটনায় যত দ্রুত সিদ্ধান্ত তত বেশি। এটাই তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বারবার করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলছেন যে আইনকে শক্ত করুন, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, টাইম ফ্রেমের মধ্যে আইন করুন। এটাই তো আমাদের বক্তব্য। উনি এটা কি বলছেন? এটা তো মুখ্যমন্ত্রীর চিঠি, উনি পড়ে সেটার সার অংশটা বলছেন, তাই না? মানে কাজ কি হচ্ছে মনে হচ্ছে উনি যেটা বলছেন? উনি যেটা বলছেন সেটা এখনও কাজ হয়নি, কারণ ওই একটা বাচ্চা মন্ত্রীকে দিয়ে চিঠির উত্তর পাঠাচ্ছেন, কিন্তু নিয়ম হলো যে ওনাকে ড্রাফট করতে হবে, বিলটা তাড়াতাড়ি করতে হবে, যেটা আমরা অলরেডি করে ফেলেছি। সোমবার প্লেস করবো, মঙ্গলবার দিন আশা করি পাস হয়ে যাবে। হচ্ছে যে ডিজি বিল্ডিং আর এবং আমার সব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের আপনার এর মাধ্যমে জানাচ্ছি, একটা হচ্ছে বিল্ডিং মেটেরিয়ালের ক্ষেত্রে অনেক জায়গায় আমরা ওয়াটার লগিং দেখছি, যেহেতু বিল্ডিং মেটেরিয়াল যত তত জায়গায় পড়ে রয়েছে। SWM এর দায়িত্ব এটা, বিল্ডিং মেটেরিয়াল যাতে রাস্তায় না পড়ে থাকে। বিল্ডিং মেটেরিয়াল পড়ে থাকার জন্য অনেক জায়গায় ওয়াটার লগিং হয়ে যাচ্ছে, জলটা চ্যানেল দিয়ে আসছে না, ওয়াটার জমে রয়েছে, অর্ধেক রাস্তা জল ভরে রয়েছে। আর পিছলে পড়ে স্টোনচিপ পড়ে রয়েছে, তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, বুলেটের মতন স্টোনচিপগুলো ছিটকে গিয়ে লাগছে। দ্বিতীয়ত হচ্ছে যে সেই সব বিল্ডিংগুলোতে এক হচ্ছে যে স্টপ ওয়ার্ক নোটিশ দিতে হবে, আগে নোটিশ দিয়ে আসবেন যে এটা সরিয়ে দিন, রেগুলারলি আসবে। আমাদের নিয়ম হলো একতলা অবধি বিল্ডিং মেটেরিয়ালটা পড়বে, একতলার ওপরে যেয়ে উঠে যাবে, ওদের সবাইকে ভেতরে নিয়ে যেতে হবে। তো ওইটা একটুখানি নজর দিতে হবে সব এক্সিকিউটিভ লগবুকের মধ্যে, এটাও ঢুকিয়ে দিতে হবে। কমিশনের অর্ডার আছে, কিন্তু ওটা এক্সিকিউট হচ্ছে না। এইটাকে একটা যেখানে স্টোনচিপ বালির কাজ হচ্ছে রাস্তার মধ্যে, সেটা অ্যালাউ করা যাবে না, সেখানে আপনারা এটা তুলে নিন। এটা মানুষের খুব অসুবিধা হচ্ছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এক্সিস্টিং যে বিল্ডিংগুলো হচ্ছে, আমরা বারবার করে আস্তে আস্তে কিন্তু বর্ষা কমছে, পলিউশন লেভেল বাড়বে। ওই যে বিল্ডিং কভার করে, মানে গ্রিন ওই চট দিয়ে যে কভার করে, ওইটাকে কম্পালসারি করে দিন। রাস্তায় ওটা খুলে কাজ করা যাবে না। আমার বাড়ির পাশে একটা বাড়ি হচ্ছে, দেখলাম যে কোনো চটপট কিচ্ছু নেই, একদম 100% চট দিয়ে মানে ঠেকে যেন করে। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে আমাদের যেটা পুরনো বিল্ডিং আছে, যে বাড়িগুলো ভেঙে যাচ্ছে, টপ টপ করে এসে মাথায় পড়ছে, সেগুলোকেও কম্পালসারি করে দিন গ্রিন কভার করে দাও, ওই জাল দিয়ে যাতে কভার করে দেয়, যাতে জাল দিয়ে কভার করে দেয়, এটাকে 100% করুন। কারণ রাস্তা যেতে আসতে ধপ করে ইট ভেঙে পড়লো, মাথা ফেটে গেল বা মরেই গেলাম। না না, সেটা আলাদা, এগুলো তা না। নতুন বিল্ডিং এসে বালি ফেলছে, তার বিল্ডিং সামগ্রী আমি রাজারহাটে পাঠিয়ে দেবো। সেটাই তো, স্টোন চিপটা আমি কিনেছি, বাড়িটা কিনেছি বাড়ি করব বলে,
এবার মালটা রাস্তায় পড়ে রয়েছে, বালিতে চ্যানেলটা জাম হয়ে যাচ্ছে, জল জমে যাচ্ছে। তো ওটাকে আমি রাজারহাটে কী করে নিয়ে যাবো? তো কিনলি সবে তুমি, ওটা রাজারহাটে নিয়ে যাবো। ডেবরি যেটা বিল্ডিং ভাঙবে যখন, তখন সেটা রাজারহাটে যাবে। আর এই যদি রাবিশটা রাজারহাটে যাবে, আমি নতুন বিল্ডিং মেটেরিয়াল রাজারহাটে নিয়ে যাবো। এখন যাচ্ছে, অনেকটা যাচ্ছে, আর আমরা পুলিশের সহায়তা নিয়েছি, অনেকটা চ্যানেলাইজ হয়েছে। মানে কভার করে কাজ, ডেঞ্জারাস বিল্ডিংয়ের ক্ষেত্রে কভার, আর এর ক্ষেত্রে মানে যেখানে নোটিশ দিয়েছেন সেখানে যেন কভার হয়। আমাদের দুটো গেছিলো, আমাদের এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কারখানা একজন আমাকে এখানে বলেছিল, সেই কমপ্লেনটা আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডে দিয়েছিলাম। তারপর উনি আজকে আবার ফোন করলেন যে কিছু হয়নি, কারখানাগুলো চলছে। তা আমি এখন আবার সেক্রেটারি পলিউশন কন্ট্রোলে ফোন করলাম, উনি বললেন আমি এটা পাইনি, আপনাকে পাঠান, আমি ইমিডিয়েট অ্যাকশন নেব। তারা তো করা হয়েছে, যেটা বিল্ডিং ভাঙার ক্ষেত্রে, বিল্ডিং ভাঙার সাথে সাথে আমরা একটা নিয়ে নিচ্ছি, মানে বড় বিল্ডিং হলে, ছোটোখাটো না, বড় বিল্ডিং হলে আমরা তার একটা টাকা জমা নিয়ে নিচ্ছি SW, সেইটা ভেঙে দিয়ে সেই মেটেরিয়ালটা নিয়ে আমরাই রাজারহাটে ট্রান্সপোর্ট করে দেবো। ওইটাই তো বললাম এতক্ষণ, এটা অন্য প্রশ্ন। টাকা দেয়নি। ঠিক আছে, ওটা করে দিচ্ছি। নোটিশ দেওয়া হচ্ছে যে বাড়িগুলোতে ওই 401 রুল 25 থাকা সত্ত্বেও, আমি না, রুল 25 না, এটা আইনটাই জানেন না আপনি। আইন হচ্ছে একটা বাড়ি করতে গেলে মাইনার ডেভিয়েশন হয়, সেখানে ইন্সপেক্টর এসে অনেক সময় চোখ রাঙায়। আমাকেও রাঙিয়েছিল আমার যে ইন্সপেক্টর ছিলেন, ওর নাম হচ্ছে খৈরুল হাসান, এসে মাঝখানে একটা পাঁচিল দিনই বলে পুরো বাড়ি ভেঙে দেবো। তো এইরকম মস্তানি হয় মাঝে মধ্যে। এখন আমরা বলেছি সব লগবুক সিস্টেম করো। এবার সবাই গিয়ে সব ইন্সপেক্টররা ঘুরছে রাস্তায় ঘুরে, এবার যদি কিছু না পায়, কিছু তো করতে হবে, তখন যেটা মাইনার ডেভিয়েশন সেখানেও গিয়ে 401 নোটিশ দিয়ে। অ্যাকচুয়ালি 401 নোটিশ হচ্ছে হিয়ারিং হবে যদি মেজর ডেভিয়েশন থাকে বা ইলিগাল থাকে, বা কেউ ইলিগাল একটা ফ্লোর করে, তখন 401। আর মাইনার ডেভিয়েশন, ধরুন এই পাঁচিলটা 1 ফুট বেরিয়ে গেছে, বা কেউ একটা ক্যান্টিলিভার করে একটা বারান্দা করেছে, বা কেউ রান্নাঘরটা এদিকে ছিল এদিকে করেছে, বাস্তুর জন্য অনেক সময় একটু চেঞ্জ করে, বা একটা হয়তো ঘরকে একটু বড় করার জন্য একটা ঘরকে ছোট করে একটা মানে পার্টিশন পাঁচিল, এগুলো হচ্ছে রুল 25-এ আমরা রেগুলাইজ করে দিই। এটার জন্য হেয়ারিংয়েরও দরকার। 401 মানে হেয়ারিং অফিসারের কাছে গিয়ে ঠিক করা, যে ভাঙা হবে না রাখা হবে, সেটা হেয়ারিং অফিসার ঠিক হবে। আর রুল 25 ডিজির আন্ডারে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারই করে দিতে পারে। রুল 26-এ, রুল 25 নোটিশ দেবে 26-এ। তো এইগুলোর জন্য যাওয়ার দরকার নেই। এখন বলে না যে ওই ধরে আনতে বললে বেঁধে আনে না, কি বলে, এই আমাদের অবস্থা এখন ওই হয়ে গেছে। তো সেটা ব্যবস্থা কিছু নেবার নেই। আমি সব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলে দিলাম যে মাইনর ডেভিয়েশনে করতে, মানে ওইটাকে একটা বাংলায় প্রবাদ আছে, লঘু পার্ক পে গুরুদণ্ড। তো এটার দরকার নেই। সবাই 401 তখনই প্রয়োগ করো যখন সেটা বড় ডেভিয়েশন হবে বা বড় ইলিগাল হচ্ছে। ইলিগাল আর ডেভিয়েশনের মধ্যে তখন ডেভিয়েশন একটু ডাইভার্ট হয়ে গেল, প্ল্যান আছে একটু ডাইভার্ট হয়ে গেল। আর ইলিগাল মানে ইলিগালি একটা আমি 3 তলা প্ল্যান নিয়ে 4 তলা বাড়ি করছি, তখন সেটা ইলিগাল। বা আমার যা ছাড়ার জায়গায় ছাড়ছি না, পিলার সাইড করে দিলাম, তখন ইলিগাল। সেটার জন্য নিশ্চয়ই 401 হবে। 401 না মানলে 408 হবে। কিন্তু এটা যেহেতু ইন্সপেক্টররা সব জায়গায় যাচ্ছে, কিছু কাজ তো করতে হবে, এগুলো করছে, মানা করে দিয়েছি আজকে। আর ধর্মতলা টয়লেট দীর্ঘদিনের আছে, গত 10 দিন ধরে সেটা বন্ধ। খোঁজ নিয়ে জানা গেল যে সেখানে PSC লাইন কেটে দিয়েছে বলে ওটা বন্ধ, কিন্তু প্রচুর মানুষ আছেন শহর কলকাতায় যারা এটা ব্যবহার করে, ওটা বন্ধ।
ওটা বস্তি কি বলছেন? ডিজি বস্তি? মেট্রোর পাশে যেখানে 26 দিনে অনুষ্ঠানে বলেছিলেন ওটা পিডাব্লিউডি, ওই কার্জন পার্কের পাশে তো। গার্ডেন পার্কের পাশে না, এই ট্রাম কোম্পানি অফিসে ছিল, ওটা কাদের? ওটা পিডাব্লিউডি, আমি পিডাব্লিউডি খবর দিয়ে দিচ্ছি। আবার ছাত্রছাত্রীরা আন্দোলন বসেছে নিরাপত্তার দাবিতে। সিভিক ভলেন্টিয়ার সমস্যার সমাধান হচ্ছে না। টোটাল সিভিক ভলেন্টিয়ার কত আছে জানো? সব সিভিক ভলেন্টিয়ার খারাপ এটা হয় না, সব সাংবাদিক খারাপ এটা হয় না। কিছু কিছু সাংবাদিক নারদা এই কী বলে রোজভ্যালি কেসে জেলে যায়, তার মানে যে সবাই সাংবাদিক খারাপ তা হতে পারে না। তেমনি আবার দুটো একটা সিভিক ভলেন্টিয়ার ক্রিমিনাল হতেই পারে, অন্যায় করেছে হতেই পারে, আইন অনুযায়ী শাস্তি হবে। সিভিক ভলেন্টিয়ার তো স্পেশাল ক্যাটাগরি কিছু না, এটা সাধারণ ঘরের ছেলে। কেউ সিভিক ভলেন্টিয়ারের চাকরি পায়, কেউ কারখানায় চাকরি পায়, কেউ অন্য জায়গায় চাকরি পায়। আমরা সাধারণ ঘরের ছেলে, তার মধ্যে দুটো ছেলে যদি বদমাশি করে বা দুটো ছেলে ক্রিমিনাল হয়, তা আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে। সিভিক ভলেন্টিয়ার বলে তার কি মাথা কিনে নিয়েছে, আইন আইনের মতন হবে। অনেক জায়গায় আছে যে পুলিশ অন্যায় করেছে, পুলিশের আইন অনুযায়ী শাস্তি হবে। কত পুলিশ জেলে আছে। বামফ্রন্ট আমলে ওই কি থানাটার নাম, থানার মধ্যে রেপ হয়েছিল, ওই যে ফুলবাগান থানা, পুলিশ রেপ করেছিল ফুলবাগান থানা। আইন অনুযায়ী অ্যারেস্ট হয়েছে, জেল আছে। পুলিশের বড় নেতা ছিলেন তিনি সেই সময়। যে পুলিশ কি যেন একটা ওরা ওদের ছিল যেটা অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন, কি নামটাও ভুলে যাই। তিনি এখন জেলে আছেন। তো পুলিশ ব্যারাকের মধ্যে থানার ভেতরে নিয়ে গিয়ে থানার ওপরে রেপ হয়েছিল। তো তার মানে যে একটা সেক্টরকে খারাপ বলে দেওয়া, এটা তো ঠিক নয়। সব সেক্টরেই ভালো আছে। মানুষ তো মানুষই ক্রিমিনাল আছে, আবার মানুষই সাধক আছে। মানুষের মধ্যেই খারাপও থাকতে পারে, ভালো। তার মানে দুটো একটার জন্য সবাইকে আমরা খারাপ বলতে পারি না। আমাদের বাংলায় এটা বারবার কালকেও বলেছি, আজকে বলছি, পাপ হয়েছে। কিন্তু তার মানে সবার ওপর দিয়ে বিশ্বাস হারিয়ে ফেলবো, সেটা হতে পারে না। 100 দিনের